প্রাচীনকালে আপনি অনেক ধনী হতে পারবেন বিরিয়ানি বিক্রি করে। ঠিক আছে, প্রাচীনকালে। হ্যাঁ হ্যাঁ। প্রথম দিন আপনি বাসমতি চাল নিলেন, আর মাংস নিলেন, তেল নিলেন, আর কিছু মশলাপাতি নিলেন, নিয়ে নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে যায় আপনি অনেক করা শুরু করলেন। পরে এই বাসমতি চালের গন্ধ শুনে সবাই পুরো গ্রাম এসে বললো। পরে সবাই এক এক প্লেট করে বিরিয়ানি দিলেন। সবাই আপনার উপর মুগ্ধ হয়ে অনেক বেশি টাকা দিল। আচ্ছা। এরপরে আপনি ওই যে রাজার বিশেষ বাবুর্চি, সে খবরটা জানতে পারলো, জানি না সে আসলো আপনার কাছে বিরিয়ানি খাইতে। সে আসার পরে সে অনেকটা পরিমাণে খুশি হয়ে আপনাকে বললো যে সিক্রেট এই কি মশলা দিয়ে তুমি বানিয়েছো, এই সিক্রেট মশলা এর আমার রেসিপিটা বলো, আমিও বানাবো। এরপরে রাজার কাছ থেকে খবর আসলো। এরপরে রাজার সেনাপতি আসলো, আসার পরে 12 প্লেট বিরিয়ানি অর্ডার করলো। হ্যাঁ, অর্ডার দেওয়ার পরে খাইলো। খাওয়ার পরে সেও খুশি হইলো। সেও খুশি হওয়ার পরে সেও আপনার অনেক টাকা দিল। এরপরে টাকা দিল আমারে? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা দিল। আচ্ছা। এরপরে রাজার কাছ থেকে খবর আসলো। রাজার কাছ থেকে খবর আইসা এরপরে এলো আপনি রাজার কাছে যায় সেটা খাওয়াইলেন। পুরা দরবার নিস্তব্ধ। তখন হঠাৎ করে রাজা মুচকি হাসি বলে আপনার মুচকি হাসি দিয়ে আপনাকে বিশেষ বাবুর্চির মর্যাদা দিল। আচ্ছা। এরপরে একটা কম্পিটিশন এলো খাবারের। ওই খাবারে রাজার বিশেষ বাবুর্চি হয়েছিল যে খাবার টেস্ট করার লেগে কার সবচেয়ে ভালো হয়েছে। এরপরে আপনি যখন বানাইলেন, আপনি বানানোর পরে সে খাইলো। খাওয়ার পরে তার চোখ বড় বড় হয়ে গেল। সে আপনাকে অনেক বড় একটা পুরস্কার দিল, অনেক মানে হাড়ি ভরা সোনা দিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্বর্ণ মুদ্রা দিছে অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেক স্বর্ণ মুদ্রা দিছে। হ্যাঁ। এরপরে আপনি করছেন। এরপরে আপনি যখন একদিন করছেন না, বিরিয়ানি রান্না করলেন, তখন আপনার সবার জনপ্রিয়তা কমে গেল। কিন্তু আপনি মুচকি হাসি দিলেন, কারণ এই সিক্রেট মশলার রেসিপি তো আপনি কেউ জানতো না এই গ্রামে, আমি ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে হ্যাঁ, এরপরে শেষ আর নাই। প্রাচীনকালে আপনি অনেক ধনী হতে পারবেন বিরিয়ানি বিক্রি করে। ঠিক আছে, প্রাচীনকালে। হ্যাঁ হ্যাঁ। প্রাচীনকাল আর কেমনে পাইতাম বাবা? আচ্ছা নেন।